তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজ, একটা ট্রেলার এবং একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফ্যামিলি ম্যান সিজন 3 দ্য ফ্যামিলি ম্যান রিটার্নস, এটার অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গেছে। 21শে নভেম্বর থেকে অ্যামাজন প্রাইমে এটা স্ট্রিমিং হবে। তো কেমন লাগলো অ্যানাউন্সমেন্টটা? তো যেখানে সুচি অর্থাৎ প্রিয়ামণির যে ক্যারেক্টার, সে আমাদের সাথে শ্রীকান্তের আবার রিইন্ট্রোডিউস করাচ্ছে। সে বলছে 4 বছর হয়ে গেছে, যেখানে অনেক কিছু বদলে গেছে। তাদের মেয়ে সে কলেজে চলে এসেছে, ছেলে সে অ্যাটলিস্ট কিছুতে ফোকাসড হয়ে কাজ করছে, এবং সেখানে শ্রীকান্ত একটা জিনিসই করছে। সে রান্না করতে করতে হোক, সে রেওয়াজ করতে করতে হোক, সে শেভিং করতে করতে হোক, সে খেতে খেতে হোক, সে ডক্টরকে দাঁত দেখাতে হোক, যেখানেই হোক সে করে যাচ্ছে। এবং সেই জিনিসটা এমন জায়গাতে আসছে, আমি ভাবছি ও এরকম করছে কেন? মানে ও কি গান করবে সত্যি? মানে যেখানে ওর ছেলে ওকে দেখে ইরিটেটেড, ছেলে নিজের বাসি ফেলে দিচ্ছে, এবং ছেলেটাকে কতটা বড় লাগছে। মানে ওকে আমরা কীভাবে দেখেছি, সময় কীভাবে কেটে যায় আর কি। যাই হোক, সেরকম দেখানো হচ্ছে, যেখানে হচ্ছে ককরোচ শাড়ি ভস্মির যে ক্যারেক্টার, সে পর্যন্ত বলছে আমরা মিশনে এসেছি, তুই এরকম করা বন্ধ কর। এবং তখন করতে করতে বলে আরাউনা ভ্যাঞ্চুত। ও বস, মানে রাজেন্ডিকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টও এরকম মজার সাথে প্রেজেন্ট করে যে সেটা ফুল মস্তির। তো 21 তারিখ আসছে, আমার মনে হয় অন্যতম সেরা হিন্দি সিরিজ ফ্যামিলি ম্যান সিজন 3 দেখার শোটা কেমন হয় তার আগে ট্রেলার আসবে। এবং যেহেতু এবার জয়দীপ আহলাওয়াত রয়েছে, আমি বিভৎস এক্সাইটেড। মানে জয়দীপ এবং মনোজ বাজপেয়ী এই দুজনকে একসাথে স্ক্রিন শেয়ার করতে, মানে এটা দেখাটা একটা অন্যই পাওয়া ফ্যান্সদের জন্য। এবং রাজেন ডিকের ওপর ভরসা রয়েছে। ফ্যামিলি ম্যান সিজন 1 যে লেভেলে হয়েছিল, সিজন 2 যেরকম হয়েছিল, তো আমি খুব এক্সাইটেড দেখার এবার গল্পটাকে তারা কোন জোনে নিয়ে যায়, কেমন কি হয়। তবে এই অ্যানাউন্সমেন্টেই আমাকে ফুল মস্তি দিয়ে দিয়েছে। দেখার পরবর্তী সময়ে পরবর্তী প্রোমো কেমন হয়, তোমরা যারা দেখেছো তোমাদের কী রিয়াকশন জানিও। এবার আমরা কথা বলবো হচ্ছে একাকী, যেটা ইউটিউবের সবথেকে বড় কন্টেন্টগুলোর মধ্যে অন্যতম। আশিস চাঞ্চলানির আপকামিং কাজ, যেটা সে ডিরেক্ট করেছে, সে লিখেছে, এবং এটা ফ্রিতে ইউটিউবে আসবে। তো এটা ট্রেলার গতকালকে ড্রপ করা হয়েছে। আশিস চাঞ্চলানি, বিবি, ক্যারিমিনাটি, এদেরকে বোধহয় আমরা প্রত্যেকেই একটা লম্বা সময় ফলো করেছি। এদের কন্টেন্ট খুব পছন্দ করি, এদেরকে আমাদের ইন্ডিভিজুয়ালি খুব ভালো লাগে। তাদের মধ্যে আমিও অন্যতম। আমারও আশিসকে ভীষণ ভালো লাগে। তার মানে কমেডি কন্টেন্টের আমি ফ্যান, ঠিক আছে, আমি ভীষণ এনজয় করি। কিন্তু যদি ট্রেলারটার কথা বলি, তো এই ট্রেলারটা যে কমেডি এবং যে হররের এলিমেন্টস আমাদেরকে দেবে, তার যা প্রমিস করছে, এত পয়সা খরচা করা হয়েছে, এত সময় নিয়েও বানিয়েছে, বাট সেটা খুবই ব্যাকডেটেড। সেটা ভিজুয়ালি ভালো, পয়সা খরচা করেছে, ভালো শ্যুট করেছে, লোকেশন ভালো, যেরকমভাবে তারা এরিয়াল শটে জিনিসপত্র দেখাচ্ছে ভালো লাগে। কিন্তু যখন থেকে ডায়ালগস বলা শুরু করে, যখন থেকে ওরকম একটা জায়গা, সেখানে সবাই যাচ্ছে, সেখানে একের পর এক ওয়ান লাইনার আসছে, এরা ভয় পাচ্ছে, চারিপাশে এমন একটা গমগমে, এমন একটা ভয়ানক কিছু ফিল হচ্ছে যে না, এখানে আরও কারো প্রেজেন্স রয়েছে। এদেরকে হন্ট করে বেড়াচ্ছে, এরা এখান থেকে পালানোর চেষ্টা করছে, এখান থেকে বেরোতে পারছে না। শেষে যে জায়গায় জিনিসটা পৌঁছে যায়, হ্যাঁ, তারা প্লট লেভেলে বিশাল কিছু রিভিল করেনি, এটা আমি বলতে পারি। তবে এরকম ধরনের আইডিয়া যে একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে অনেক কিছু ঘটবে, এই জিনিসপত্র আমরা তো হাজারবার দেখেছি। তাতে আমার সমস্যা নেই যদি জিনিসটা গ্রিপিং হয়, সেটা যদি আমাদের কোথাও একটা গিয়ে এঙ্গেজ করে রাখে। যেরকম কমেডি, যেরকম ধরনের প্রত্যেকে ওয়ানলাইনার বলছে, সেগুলো শুনে আমাদের মনে হচ্ছে যে এগুলো সব শোনা। এর থেকে অনেক বেশি হেসেছি আমরা আশিস চাঞ্চলানির যে কোনো ভিডিওতে, তার যে কোনো কথাতে। এবং হররের যে ট্রুপসগুলো, সেগুলো এরকমভাবে দিচ্ছে, মনে হচ্ছে যেন জিনিসটা একদম ব্যাটে বলে হয়নি, শুধুমাত্র সাউন্ড এফেক্টস ভালো রয়েছে। তারা সেই ঘোষটাকে রিভিল করেনি, বা সেটা কী সেই জিনিসটাকে তারা দেখায়নি। কিন্তু আমরা সেটাতে যে ভয় পাচ্ছে ক্যারেক্টারগুলো, কেন ভয় পাচ্ছে এটা বুঝতেই পারছি না, সেটা একদমই ফিল হচ্ছে না। তো আমার তো ভালো লাগেনি বিষয়টা, একদমই ভালো লাগেনি। তো যারা আশিস চাঞ্চলানির ফ্যান, যারা রেগে যাবে, তাদেরকে আমি বলবো যে আমিও ফ্যান, বাট যেটা সত্যি সেটা সত্যি। না কমেডি সে লেভেলে ওয়ার্ক করেছে, না হরর এলিমেন্টস সেরকমভাবে ওয়ার্ক করেছে। দেখো, খুব সত্যি কথা হচ্ছে, আমি এই কারণে না ভুবনকে একজন ক্রিয়েটার হিসেবে, একজন অ্যাক্টর হিসেবে অনেক এগিয়ে রাখি। তার কারণ বিবি যেরকমভাবে ও নিজের কন্টেন্ট বানাতো, যা করতো সেগুলো তো আমার খুবই ভালো লাগতো। যখন ও ঢিন্ডোরা বানিয়েছে, ঢিন্ডোরা সেটার যেরকম শ্যুট, তারা প্রথম কথাটা ভালো রাইটার ডিরেক্টর হায়ার করেছে যে কাজটা এক্সিকিউট করবে, এবং ও কিন্তু নিজের ফ্যান্সদের জন্য প্রথমে ঢিন্ডোরা বানিয়েছে, এবং সেটাকে একটা গল্প দিয়েছে, সবাইকে ক্যারেক্টার বানিয়েছে। এরকমভাবে ওটা শ্যুট করা, ডুয়াল রোল যেরকমভাবে গোটা কাজটার মধ্যে এনেছে, সেটা সত্যিই ভীষণ অ্যাপ্রিসিয়েট করার মতো।
এবার ঢিন্ডোরা তার নিজের জোনে ছিল, ফাটিয়ে খেলেছে, ব্যাপক প্রশংসা পেয়েছে। তারপরে যখন তাজা খবর করছে ও যে একজন ভালো অ্যাক্টর সেটা কিন্তু প্রুফ করেছে। তারপরে সিজন 2 যখন এসছে সেটাও ভালোবাসা পেয়েছে। এখন অ্যামাজন প্রাইমেও কাজ আসছে, কয়েকদিন আগে একটা পোস্ট করেছিল ধর্মাতেও কাজ করছে। তো বলি বা আমি রাঘব বলি, রাঘব আরও বেটার অ্যাক্টর। এরা কিন্তু ওই জায়গাটা নিজেরা বানিয়েছে এবং আজকে যখন নিজেকে বারংবার প্রুফ করে যাচ্ছে তো সেটা দেখে খুব ভালো লাগে। হর্ষ বেনিওয়াল সে যখন একটা ইউটিউবে একটা সিনেমা মতো করেছিল সেটা আমি দেখেছিলাম, মানে খুব ক্রিঞ্জ, ঠিক আছে, ভীষণ ভীষণ বাজে মেকিং। এবং যখন আশিস চেঞ্চলানি তো দেখছি তো সেটা না মানে ভুবনের মতো ওই মজাটা বা ওই জেনুইন ব্যাপারটা কিন্তু নেই। এবার দেখার পরবর্তী সময়ে কাজটা ভালোও হতে পারে, হয়তো কাজটা ভালো হলো, দেখার সেটা। তবে এখানেই একটা পার্থক্য হয়ে যায়, সেটা মাত্র একজন ইনফ্লুয়েন্সার না একজন ক্যারেক্টার হতে পেরেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।